এটা দেখে ভাবছো তো যে আমার মাথায় কি লাগানো আছে যার জন্য এরকম অদ্ভুত রকম দেখতে লাগছে আর আমি ঢেকেও রেখেছি। বলছি বলছি, তার জন্য তো একটু অপেক্ষা করতে হবে। চলো তাহলে শুরু থেকে শুরু করি। বাড়ি থেকে পরে বেরোলাম একটা ভালো জামা, রাস্তায় বেরিয়ে দেখি যে জামাটা ছিঁড়ে গেছে। এই সমস্ত ঘটনা আমার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, মানে এই সমস্ত দেখে এখন আর আমার কোনো কষ্ট হয় না, দুঃখ হয় না, আমি অবাকও হই না। আমি দেখি, মজা নিই, হাসি। যাই হোক, এবার মূল কথায় ফিরি। আজকে বেরিয়েছিলাম আমাদের নতুন নাটকের শো এর উদ্দেশ্যে। প্রথম শো যেটা ছিল হচ্ছে বাঘা যতীনে। নতুন নাটকের নাম হচ্ছে প্লাস জিরো মাইনাস, মাইনাস জিরো প্লাস। এই নাটকের প্রস্তুতির টুকটাক ভিডিও তোমরা আমার আগের ব্লগেই দেখেছো। আজ হচ্ছে আমাদের এই নাটকের প্রথম শো, 17ই আগস্ট 2025। স্পেসে গিয়ে তো সবার আগে আমরা নিজেদের নিজেদের কাজ মিটিয়ে নিলাম, যার যা দায়িত্ব, যে যা কাজ করতে পারে, যে যা কাজ করে, আমরা আগে নিজেদের দায়িত্বগুলো পালন করলাম। তারপর একটি দিদি আছেন, দীপান্বিতা দি বলে, উনিও আমাদের সঙ্গে এই নাটকে অভিনয় করেন। ওই দিদি আবার ওই দিনকে আমাদের সকলের জন্য ভালোবেসে নাড়ু বানিয়ে নিয়ে এসেছিল। একটা মজার বিষয় হচ্ছে, এই নাটকের 4জন অভিনেতাকে মাথা থেকে পা পর্যন্ত মুলতানি মাটি মাখতে হয়, সেটা মেখেই অভিনয় করতে হয়। তো যথারীতি আমরা তাই করেছিলাম। এখানে তোমরা টুকরো টুকরোই কিছু দেখতে পাবে, এর থেকে বেশি আমি আর কিছু দেখাবো না এখানে। এবং শেষে যখন বাড়ি আসি, তখন এটা ছিল অদ্ভুত রকম অবস্থা। মানে মুখ হাত পাটা কোনো রকমে জল দিয়ে ধুয়েছিলাম, গোটা মাথায় এরকম ভাবে মাটি মাখা ছিল, যেটা গামছা পেঁচিয়ে কোনো রকমে বাড়ি এসে তারপর সেটাকে তুলতে হয়েছিল।